মঙ্গলবার কাঁকরতলা থানার জামালপুর গ্রামে বোমাবাজির জেরে কাঁকরতলা থানার পুলিশ 9 জনকে গ্রেপ্তার করে। বুধবার ধৃতদের দুবরাজপুর আদালতে তোলা হলে বিচারক 7 জনকে জেল হেফাজতে এবং 2 জনকে 2 দিনের পুলিশ হেফাজতে পাঠায়। ধৃতদের মধ্যে রয়েছে হযরতপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা খয়রাসোল ব্লক তৃণমূল কংগ্রেসের কমিটির সদস্য স্বপন সেন। উল্লেখ্য, গতকাল বালির বকরা নিয়ে কাঁকরতলা থানার জামালপুর গ্রামে সকাল থেকে চলে বিবাদমান 2 গোষ্ঠীর মধ্যে বোমাবাজি, যার ফলে শেখ সাত্তার আলী নামে এক ব্যক্তির পা উড়ে যায়। চিকিৎসার জন্য স্থানীয় নাকড়াকন্দা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে কাঁকরতলা থানার ওসি পূর্ণেন্দু বিকাশ দাসকে সিউড়ি পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। পাশাপাশি কাঁকরতলা থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার হিসাবে থাকছেন দুবরাজপুর সার্কেল ইন্সপেক্টর সুভাষিস হালদার বলে সূত্রের খবর। আর চলে না, একটা গাড়ি চলে। বলুন গো পুরনো তৃণমূল, বন্দে মাতরম। আজ সব পুরনো বাদ, যারা লড়াই করে তৃণমূলকে নিয়ে এসে আজকে তারা সবাই বাদ। মামাটি মানুষ যাবো, কথাটা বলতে দেন। মিডিয়াকে যদি না বলি কোথায় বলবো বলুন? অশোক ঘোষ মারা গেছে, দলকে ধরে রেখেছি। অশোক মুখার্জি মারা গেছে, দলকে ধরে রেখেছি। দীপক ঘোষ মারা গেছে, দলকে ধরে রেখেছি। আজকে সব থেকে বড় পাওনা স্বপন সেনের এইটাই। দুর্দিনে তৃণমূল করেছি, জন্ম লগ্ন থেকে তৃণমূল করেছি। আর তৃণমূলের সংগঠন কি করে করতে হয় দেখাই নিয়েছি। বন্দে মাতরম। আর পুরনো সব বাদ, কোনো চিন্তা নাই। গর্বের সঙ্গে জেলে যাচ্ছি, পাবলিক চিন্তা ভাবনা করবে। বলছি যে আজকে যে কাকরতলা থানা জামালপুরের ঘটনায় 9 জনকে গ্রেপ্তার করে দুবরাজপুর আদালতে তোলা হয়েছিল, ঠিক কি কেসে তাদেরকে তোলা হয়েছে এবং কি হলো? এদেরকে ওই বোমাবাজি সহ অ্যাটেম্প টু মার্ডার এর কেস দিয়ে পুলিশ সুমোটো কেস স্টার্ট করেন এবং গতকাল থেকে ইনভেস্টিগেশন শুরু হয় এবং সেই ইনভেস্টিগেশনে টোটাল 9 জনকে পুলিশ এখনো পর্যন্ত অ্যারেস্ট করেছে। এর মধ্যে ওই এরিয়াতে যখন তদন্ত চলে তখন বেশ কিছু মানে বোম বিস্ফোরণ হয়েছে বা বিস্ফোরণ করানো হয়েছে। হ্যাঁ, সেই রকম ধরনের ইনক্রিমিনেটিং আর্টিকেলও সেখান থেকে পুলিশ সিজ করে এবং টোটাল 9 জনকে অ্যারেস্ট করে আজকে আদালতে তোলা হয় এবং আদালত সমস্ত দিক বিচার বিবেচনা করে আদালত তাদের যে বেল পেয়ার সেটাকে রিজেক্ট করেন এবং 7 জনকে 26/2/2025 তারিখ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন। আর 2 জন শেখ আনারুল এবং আবু বক্কর, এই 2 জনকে পুলিশ পুলিশের আবেদন মোতাবেক 2 দিন পুলিশ হেফাজত মঞ্জুর করে। তৃণমূল নেতা স্বপন সেনের পুলিশ কাস্টাডি না জেল কাস্টাডি? স্বপন সেনের পুলিশ কাস্টাডি, জেল কাস্টাডি। যে 9 জন অভিযুক্ত এখানে কোর্টে রয়েছে তাদের নামগুলো এবং কাদের কি হলো? যারা অভিযুক্ত সকলের না আপাতত অ্যারেস্ট করেছেন, তারা যেহেতু তদন্ত চলছে সকলের নাম বলা সম্ভব না এবং আপাতত দৃষ্টিতে যারা অ্যারেস্ট হয়েছেন শেখ আনারুল, আবু বক্কর, সাহাবুদ্দিন, শেখ আলিম, মিলন, সাজাউদ্দিন, জালাল, হামিদুর রহমান আর স্বপন শেখ, এই টোটাল 9 জনকে অ্যারেস্ট করেছেন পুলিশ।